অনেক দিন পর কোন গোপনে মন বেসেছে সিরিয়ালের দর্শকদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। হ্যাঁ ভিউয়ার্স, সেই সুখবরটা হচ্ছে কেজিএম সিরিয়াল থেকে চন্দ্রাশিস রায় বিদায় নিতে যাচ্ছে। হ্যাঁ, এমনটাই জানা গেছে, কারণ দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক মানে চন্দ্রাশিস রায় তার ফেসবুক অফিসিয়াল পেজে জি বাংলাকে থ্যাংক ইউ বলে একটা পোস্ট জানিয়েছে যে চন্দ্রাশিস রয়ের মতো একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে। কোন গোপনে মন বেশিয়েছে, এগিয়ে চলুক, থ্যাংক ইউ অল ফর ইউর সাপোর্ট, এইরকম একটা পোস্ট আমরা তার ফেসবুক ওয়াল থেকে জানতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে চন্দ্রাশিস রায় সম্ভবত গল্প থেকে বিদায় নিয়ে নেবে। অহনার পর কিছুটা অনন্যা, তারপর এই চন্দ্রাশিস দর্শকের কাছে ভালো হয়ে থাকে, ফ্যানদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতটা অপছন্দ, ক্ষোভ, রাগ চন্দ্রাশিসের ওপর এটাই প্রমাণ করে যে দীপাঞ্জন যে দীপাঞ্জন ভট্টাচার্য তার কাজটা দক্ষতার সাথেই করেছেন, এবং এই রাগ খুব তারই পুরস্কার, কারণ তার চরিত্রটা দর্শকের কাছে এমনভাবে তুলে ধরা হয়েছিল যেটার কারণে সে দর্শকের কাছ থেকে কিছুটা অভিমান, রাগ, ক্ষোভ সবটাই পেয়েছেন, অপছন্দও পেয়েছেন। কিন্তু তার যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু মূলত এইরকমই একটা ক্যারেক্টার ছিল। যাই হোক, ভালো থাকবেন দীপাঞ্জন স্যার। দর্শকের গালমন্দ, কটূক্তি যা কিছুই ইদানিং আপনার দিকে ধেয়ে এসেছে, জানি তার জন্য আপনি দুঃখিত নন, বরং আনন্দিত। তবুও কিছু খারাপ লাগা থাকলে তার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। কিন্তু এমন আরও আনন্দ পুরস্কার স্বরূপ ফিরে আসুক বারবার, এটাও কাম্য। তাই শুভেচ্ছা রইল আগামীর জন্য দীপাঞ্জন ভট্টাচার্যকে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে সাথে কোন গোপনে সিরিয়ালের আপডেটটাও জানিয়ে দিচ্ছি। আগামী পর্বে দেখা যাবে শ্যামলী আর অনিকেতকে হুমকি দিচ্ছে চন্দ্রাশিস। তার বিরুদ্ধে প্রমাণগুলো সব যদি না দেয়, তাহলে চন্দ্রাশিস রায় অনিকেতের মাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে, এরকমই একটা হুমকি দিয়ে যায় চন্দ্রাশিস রায় অনিকেত আর শ্যামলীকে। এখন তারা ডেকে যায়, তারা কি করবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা তো আগে দেখেছি যে চন্দ্রাশিস রায় যে একজন ড্রাগ ডিলার, সেটা জানতে পেরে যায় শ্যামলী আর অনিকেত, আর চন্দ্রাশিসের সমস্ত কুকর্মের প্রমাণ নিয়ে এসে অনেকে বিয়ের মণ্ডপ থেকেও নিয়ে যাবে শ্যামলী। হ্যাঁ, এমনটাই হবে। আর গত পর্বে আমরা দেখতে পেরেছি যে অনিকেতের গায়ে ছোঁয়ানো যে হলুদ ছিল সেটা শ্যামলীর গায়ে, তাহলে তো এবার গায়ে হলুদ হয়েই গেল, মানে বৃন্দা চন্দ্রাশিসের খেলা মনে হচ্ছে এখানেই শেষ হচ্ছে। এবার কিন্তু মনে হচ্ছে এই মণ্ডপেই শ্যামলী আর অনিকেতের শুভ বিবাহ সম্পন্ন হতে চলছে, যেটা হাজারো দর্শকের মন কেড়ে নেবে। এই জুটি মানে রণশ্বেতা জুটি পুরো টেলি ইন্ডাস্ট্রির কাছে ম্যাজিক্যাল জুটি। কী পরিমাণ যে ক্রেজ ওদের, কতটা ভালোবাসা পেয়েছে মানুষের থেকেও এই দুটি মানুষ শুধুমাত্র কোন গোপনে মন ভেসেছে মাধ্যমে। কোন গোপনে এই দুটি মানুষের জন্য গেম চেঞ্জের মতো, এটা বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে শুধুমাত্র এই দুটি ভালোবাসার মানুষ, যাদের একসাথে দেখলে সবাই স্তব্ধ হয়ে যায়, মুগ্ধতায় অসম্ভব ভালো লাগা কাজ করে দর্শকের মধ্যে। তাই সবাই কিন্তু চায় তাদের বিয়েটা হোক, তাদের সাথে একটা সুখে সংসারের মতো একটা দেখতে পারবে সবাই। আর আগামী পর্বের আপডেটে আপনারা কি দেখতে পারবেন জানেন? কোন গোপনের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন চন্দ্রাশিস অনিকেত ও শ্যামলীকে 2 ঘন্টার মধ্যে চন্দ্রাশিসের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা প্রমাণ ফেরত চায়, আর যদি প্রমাণ ফেরত না দেয় তাহলে অনিকেতের মামনিকে কেটে পিস পিস করে নদীর জলে ভাসিয়ে দিবে বলেও হুমকি দেয়। আর এতে করে অনিকেত ও শ্যামল তো মনে হচ্ছে চন্দ্রাশিস রায়ের ট্র্যাকটি এখানে শেষ করতে যাচ্ছে রাইডার। তো তোমাদের কাছে কেমন লাগছে? আর চন্দ্রাশিসের ক্যারেক্টারটা কে মিস করবে, বা কে খুব খুশি হচ্ছে যে চন্দ্রাশিসটা সিনেমা থেকে বিদায় নিতে যাচ্ছে, তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর শ্বেতা আর রজের বিয়েটা দেখতেই কে খুবই এক্সাইটেড, তাদের রোমান্স মানে তাদের খুনসুটি মুহূর্তগুলো দেখতে কে চাও খুব শীঘ্রই, তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমাদের কোন কোন সিরিয়ালটি ভালো লাগে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর নতুন নতুন সিরিয়ালের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমাকে
উৎসাহ দিবে। সবাইকে ধন্যবাদ।